পাকিস্তানের জুলুম দাদাগিরি থেকে দেশ স্বাধীনের আজকে প্রায় 53 বছর চলতেছে, মানে 53 বছরে পা দিয়েছে। আগামীকালকে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি সেনারা আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল। পার্শ্ববর্তী দেশ ভারতেরও এখানে একটু সহায়তা ছিল, যদিও তাদের সাথে এখন তাদের ঘাটতেরামি বা তাদের দাদাগিরির কারণে আমাদের সম্পর্ক কিছুটা অবনতির দিকে, কিছুটা না অনেকটা অবনতির দিকে। আর গুজবের মধ্য দিয়ে তো মোটামুটি ভালোই কাহিনী করতেছে ইদানিং, আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারবেন কোনো ভিত্তি নাই তাদের কথাবার্তার। তো যাই হোক, এই বিজয় দিবস উপলক্ষে আমাদের পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় এরকম সাজানো হয়, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারপর আমার পিছনে খেলাধুলা চলতেছে, ওরকম খেলাধুলারও ব্যবস্থা করা হয়। আজকে হচ্ছে 15ই ডিসেম্বর, রাত এখন প্রায় 10:30 বাজে। আজকে প্রায় 9টা থেকে, রাত 9টা থেকে। এর আগে অনুষ্ঠান হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান। এগুলা এই খেলার শুরু, 4টা দল মিলে খেলতেছে। এই খেলা কতক্ষণ চলবে বলা যায় না, 4টা দলের আজকেই ফাইনাল হয়ে যাবে। তো চলেন আমরা একটু খেলার দিকে যাই। এটা হচ্ছে আমাদের ওয়াকওয়ে, নারায়ণগঞ্জের বন্দর থানার মধ্যে পড়েছে। দক্ষিণ লক্ষণখোলা নামক একটা এলাকায় বা গ্রাম, সেই দক্ষিণ লক্ষণখোলা এলাকার বড় মাঠ এটা। তো চলেন একটু খেলার দিকে আমরা মুভ করি। এই তো চলেন খেলাতে যাই এবার। উভয় দলের ব্যাটসম্যানরা নামতেছে দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংস। আমাদের বাম পাশে হচ্ছে স্ট্রাইক নিবে ওই যে উইকেট কিপার। এটা কিন্তু টেস্ট টেনিস টুর্নামেন্ট, টেস্টি ব্যাটসম্যান। যথেষ্ট আলো দেওয়ার ব্যবস্থা করছে, কিন্তু মাঠ যতটুকু বড় পর্যাপ্ত না, মাঝখানে আর কয়েকটা বাতি লাগানো দরকার ছিল। যখন হাইটে ক্যাচগুলো ওঠে সেগুলো ফিল্ডার ম্যাপ করতে পারে না। প্রথম বল, 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আজকে 15ই ডিসেম্বর রাতে এই কী বলে এটাকে, ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে 4টা দল মিলে। এখন ম্যাচ খেলতেছে, টুর্নামেন্ট খেলতেছে। আজকেই ফাইনাল হয়ে যাবে, 15ই ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত। আজকে সন্ধ্যার পরে টুর্নামেন্ট শুরু, রাতের মধ্যেই শেষ। সাজাইছে পুরাটা মাঠের চতুর্পাশের এরিয়া। একদল মনে হয় ব্যাটিং ইতিমধ্যে শুরু করে দিছে, শেষের দিকে মনে হয় প্রথম দলের ব্যাটিং। এই তো দেখেন মরিচা বাতি টাইপের বাতি দিয়া ওয়াকওয়ে সাজাইছে। এক দলের ব্যাটিং কি শেষ নাকি? সম্ভবত এক দলের ব্যাটিং শেষ। 8 ওভারে করে খেলা। হ্যাঁ, দ্বিতীয় দল ব্যাটিংয়ে নামছে দেখা যাইতেছে। টার্গেট কত জানি না, বলবে মাইকে, তখনই বোঝা যাবে। মোট 4টা দল খেলবে, এই 4টা দলের মধ্যে কে চ্যাম্পিয়ন হয় সেটা হচ্ছে বিষয়। খেলা আজকে সন্ধ্যার পর মনে হয় শুরু হয়েছে, বা সন্ধ্যার পর না, এই যে 8 ওভার খেললো তো ধরেন আধা ঘন্টা বা 15 ঘন্টা আগে শুরু হয়েছে। সন্ধ্যার পরে মনে হয় একটু অনুষ্ঠান হয়েছিল। তো যাই হোক, দ্বিতীয় দল এখন টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নামছে। লক্ষ্যমাত্রা কত জানি না, মাইকে বলে দিবে। যারা একটু আগে ব্যাটিং করছে তারা এখন ফিল্ডিংয়ে। তো ফিল্ডিং দলের অধিনায়ককে দ্রুত ফিল্ডিং সাজায় নেওয়ার তাড়া দেওয়া হইতেছে, কারণ ইতিমধ্যে রাত্র 9:30 বেজে গেছে। আজকে রাতের মধ্যেই টুর্নামেন্ট শেষ করতে হবে। এই যে দেখেন, এটা হচ্ছে ওয়াকওয়ে, হচ্ছে নারায়ণগঞ্জের বন্দ থানার দক্ষিণ লক্ষণখোলা বড় মাঠ। একটাই এত বড় মাঠ, এটার মধ্যে ফুটবল, এটার মধ্যে ক্রিকেট। এই অ্যাঙ্গেলটা কেমন? কুয়াশা পড়ছে তো, লাইটিং তো অনেক করছে, তাও ওই কুয়াশার কারণে লাইটিংটা অনেকটাই ম্লান হয়ে যেতেছে। এটা হচ্ছে পুকুর, মাঠ যতটুকু, পুকুর তার থেকে একটু বড়। ইনিংস টার্গেটে প্রথম বলের জন্য প্রস্তুত। বলার দৌড়, প্রথম বল, উইকেট কিপারের হাতে বল। আমার কাছে তো আলো স্বল্পতা মনে হইতেছে। ওরে রে 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 রে, ইস 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 ইস, এই জন্য হাত সই হইতে হয়। চমৎকার একটা সুযোগ নষ্ট হয়েছে রান আউট করার মতো।
যাই হোক, ব্যাটসম্যান বলার ওনারাই বুঝবে, তারা খেলতেছে। ও এলবিডব্লিউ কোনো সিস্টেম সম্ভবত নাই। ধারাভাষ্যকার যখন ঘোষণা দিবে তখন আমি স্কোর জানতে পারবো, কারণ ধারাভাষ্যকারের ঠিক বিপরীত উল্টা পাশে আমি আছি। এখন যতটা আলো দেখতেছেন, বছরব্যাপী অত আলো থাকে না, আজকের জন্য সাজানো হয়েছে, রাতে অন্ধকারই থাকে। কুয়াশাটার কারণে একটু ঘোলা ঘোলা লাগে, বল উঠতেছে না গো। ক্রিকেট খেলায় যদি বল না ওঠে ব্যাটসম্যানের জন্য খুবই প্যারাদায়ক। ভালো ভালো জাত জাত ব্যাটসম্যান ড্রপ খায় একটা কারণে, বল ওঠে না। মাঠের কানায় কানায় দর্শকরা খেলা উপভোগ করছেন, আশা করি সবসময় থাকবেন। ব্যাটসম্যান পরাস্ত, এখানে বেশি আসবেন না। এখনো আকাশ ভাইয়ের ব্যাট থেকে কোনো রান দেখতে পাইনি। রবিন ভাইয়ের ব্যাট থেকে পানি দিকে পড়ছে, ওই পাশে একটা পুকুর আছে। 6 ওভার থ্রো এক্সট্রা রান আছে। হ্যাঁ, ওরে বাবা, এখান থেকে আরেক রান হয়ে যাবে। রনিল ভাই কত হইছে ভাই? ক্যাচ হওয়ার কথা। ও ক্যাচ মিস। এটা ইজি ক্যাচের সুযোগ ছিল, কিন্তু ওই যে আলো স্বল্পতা, যথেষ্ট চেষ্টা করছে আলো বাড়ানোর জন্য, যে লাইট এই পাশ ওই পাশ ওই পাশ ওই পাশ, কিন্তু মাঠ তো মোটামুটি বড়, আলো স্বল্পতায় ফিল্ডাররা ঠিকমতো আকাশে ওঠা বলগুলা লাইন লেন্থ ধরতে পারতেছে না, কারণ বাতির উচ্চতা যতটুকু তার চেয়ে উচ্চতাতে বল উঠে যেতেছে। হঠাৎ করে অন্ধকার থেকে নিচের দিকে বল আলোর দিকে নামলে ধরা যায় না। ব্যাটসম্যানও ভুগতেছে, বলারও লাইন লেন্থ ঠিক রাখার জন্য ভুগতেছে, ওয়াইড দিচ্ছে, ওয়াইডের উপর ওয়াইড দিতেছে, লাইন ঠিক রাখতে পারতেছে না অন্ধকার। মিড অপশনে তো লাইট যাওয়ার সুযোগ কম, আর এখান দিয়ে ফিল্ডাররা, বিশেষ করে বাউন্ডারি ফিল্ডাররা ভুগতেছে একটু বেশি। হাইনো হয়ে গেল, ইন্টারন্যাশনাল লেভেলে হাইনো 2বার হইলে সে আর মনে হয় বল পায় না, এখানে অলরেডি হয়ে গেছে, খবর নাই কারণ। বল 4 হয়ে গেছে, আমার সামনে দিয়ে হইল। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কত সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে না? আসলে এটা হচ্ছে কুয়াশা। রাত এখন প্রায় 10টার কাছাকাছি, কুয়াশা পড়তেছে, শিশিরে মোটামুটি ঘাস ভিজে গেছে, সাদা বলের খেলা, আর বলটা লাইটের যে উচ্চতা সেটার উপর গেলে ফিল্ডার দিক হারাচ্ছে, সাদা টিপে পেঁচানো, তারপরও শর্ট রে বাবা, শর্ট পুরো গ্লেন ম্যাক্সওয়েল শট। ওরে শট, সেম শট, ফিল্ডিংও ভালো দিছে। ফিল্ডার পুরো অন্ধকারে, ব্যাটসম্যানের দ্বারা ফিল্ডার দেখা সম্ভব না, লাইটের পিছনে ফিল্ডার। এগুলো আসলে দিনের বেলা হইলে ইজি ক্যাচ, এই ফিল্ডারের হাতেই ক্যাচ হবে, কিন্তু এই লাইটের কারণে বলে কোন লাইনে আসতেছে সেটাই কি বলে ঠাকুর করা দেয়, বুঝেই যায় না। ওরে শট,
সম্ভব না, এই ক্যাচ নেওয়া সম্ভব না। লাইটের দেখেন, লাইটের লেভেলটা দেখেন কত উচ্চতা, আর বল উঠছে আসমানে। হঠাৎ অন্ধকার থেকে আলোতে বল নামলে উপর থেকে, ওটা কোনো ফিল্ডারের দ্বারাই সহজে জ্বরে বক্স ছাড়া সম্ভব না ক্যাচ তোলা। শট শট আরেকটা ক্যাচ মিস। আরে চক্কা বোল্ড আউট।